কদিন ধরে তোমরা একটাই কমেন্ট করছো বারবার করে যে সাকিব খানের নতুন মুভি বরবাদের ফার্স্ট লুক রিভিল করা হয়েছে, তো তার উপরে ভিডিও বানাও, কিছু বলো, একটা ভিডিও নিয়ে আসো। বাট আমাদের সামাও আনা হয়নি, আর আজকেও মানে এই ভিডিওতে রাজীব নেই, তো আমার সাথে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ফাইনালি নিয়ে এসেছি, তার উপরে একটা ভিডিও স্টার গল্প বলে একটা চ্যানেল আছে, তো সেখানেই একটা ভিডিও তারা মানে পোস্ট করেছে। তো সেই ভিডিওতে আমরা দেখবো এই মুভিটার ব্যাপারে কথা বলা হয়েছে, মুভিটার বাজেট, মুভিটার বিষয়বস্তু, লুক, সব কিছুই একটা ছোট্ট বিস্তারিতভাবে ডিসকাস করা হয়েছে। তো ভাবলাম এই ভিডিওটাই দেখি, আর তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো নিয়ে চলে এসেছি, আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আর তার মধ্যে ফার্স্ট লুকটাও আমরা দেখে নেব, আর কেমন লাগলো ফার্স্ট লুকটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সাকিব খানের বরবাদ মুভির ফার্স্ট লুক বলে কথা, নতুন মুভি, এদিকে দরদ এসে দরদ হচ্ছে, আবার নতুন মুভির গল্প শুরু হয়ে গেল, মানে নতুন মুভির কথা স্টার্টিং হয়ে গেল, বাট আমরা এখনো স্টিল নাও এখনো দরদ দেখতে পাইনি। মানে সত্যি কি বলবো, খারাপ লাগছে এত, মানে বলার মতো না, কিন্তু কিছু করার নেই, যেটা হচ্ছে না আর কি করবো, আর মানে এটা নিয়ে বলে বারবার করে তো কিছু করার নেই। তো যাই হোক, চলো এই ভিডিওটা দেখি, আর ভিডিওটা দেখার পরে বলবো যে কতটা ভালো লাগলো আর পুরো বিষয়টা জানার পরে কেমন লাগলো। তো চলো। ভাই বরবাদের ফার্স্ট লুক তো আসলো এবং শাকিব খান পুরা কাঁপাই দিল। মানে বরবাদের ফার্স্ট লুক যে আজকে আসবে এটা তো সবাই অলমোস্ট জানেই, এবং কিছু একটা যে হবে, কিছু একটা যে আসবে, একটা ধামাকা যে ক্রিয়েট হবে, এটা আঁচ করা গেল। এমন লেভেলের লুক নিয়ে যে শাকিব খান হাজির হবে এটা শাকিব ভক্তরাও এক্সপেক্ট করতে পারেনি। রোলস রয়েসের উপর শাকিব খান যেই অ্যাটিটিউডে, যেই সোয়াগ নিয়ে দাঁড়িয়ে আছে, পুরাই মাথা নষ্ট, এবং মনেই হচ্ছে শাকিব খান করেই দিবে সবকিছু। তার চোখে মুখে যে তেজ, সেই তেজ কিন্তু আসলে একদম তছ নচ করে দেওয়ার মতো। এখন শাকিব খানের এই লুকটা তো ফাটাফাটি ছিল, এবং এই সিনেমা দেখার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এবং এই মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু এর আগেও বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছিলেন শাকিব খানের ক্যারিয়ারে এমন লুকে শাকিব খান কখনোই আসেনি, এবং বাস্তবেও সেটার প্রমাণ মিলেছে। প্রায় 15 কোটি টাকা খরচ করে এই সিনেমা নির্মাণ করা হচ্ছে, এমনটাই জানা গিয়েছিল গণমাধ্যমের সূত্র থেকে। এবং এত বড় বাজেটের বাংলা সিনেমা ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু মুম্বাইতে শুট হচ্ছে, অ্যান্ড লার্জ স্কেলে যে সবকিছু হচ্ছে সেটাই ছোট্ট মোশন পোস্টারেই বোঝা যাচ্ছে। এই মুভির অলমোস্ট 70% শুটিং এখন ডান। আর এই সিনেমা কোন ধাঁচের হতে যাচ্ছে? অফকোর্স আপনারা নিশ্চয়ই মোশন পোস্টার দেখেই বুঝতে পারছেন এটা অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের, কিন্তু পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি এর আগে ইন্টারভিউতে জানিয়েছিলেন এখানে অ্যাকশনের থেকে বেশি ভায়োলেন্স থাকবে। তাহলে বুঝুন শাকিব খানকে এখন আমরা কোন লেভেলে দেখতে পারি। তুফানে তো তাকে আমরা দেখেছি একদম মার্কাট অবস্থায়, হয়তো তুফানের থেকে এখানে শাকিব খানকে আরো বড় লেভেলে অ্যাকশন করতে আমরা দেখতে পারি। এছাড়াও এটাও জানা যায় এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করার জন্য রবি বার্মা রয়েছে, যিনি এর আগে বলিউড এবং তেলুগুর অনেক সিনেমায় কাজ করেছিলেন। এছাড়া এখানে গানেও বলিউডের ছোঁয়া আছে। এখন শাকিব খানের এই লুক নিয়ে মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন শাকিব খানের বরবাদের লুক কিন্তু একটা নয়, দুটো থাকবে, এবং একটা লুক থেকে আরেকটা লুকের যে ট্রানজিশন, যে পরিবর্তন, সেই পরিবর্তন আনার জন্য তারা বরবাদের শুটিং এ অনেক সময় ব্যয় করেছেন, এবং এই কারণে তাদের শুটিং করতেও এখনো অনেক সময় লাগছে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা যত্ন নেওয়া হয়েছে শাকিব খানের এই লুক দুটো নিয়ে। সো ফার্স্ট লুক যদি এমন হয়, তাহলে সেকেন্ড লুকটা কোন লেভেলের হতে পারে বা কি হতে পারে সেটা জানার তো আগ্রহ যেন আরো বেড়ে গেল। হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে এই লুক দেখে অ্যানিমেল মুভির ওই যে রণবীর কাপুরের আরেকটা লুক ছিল না, ছোট ছোট চুলওয়ালা আজিজ ক্যারেক্টারের, সেটার সঙ্গে কম্পেয়ার করছে যে অনেকটা ওই ধাঁচের মনে হচ্ছে। ওয়েল, এখানে কিন্তু অ্যানিমেলেরও একটা যোগসূত্র আছে। মানে এখানে শাকিব খানের যিনি মেকআপ আর্টিস্ট, তিনি অ্যানিমেল মুভিতেও কাজ করেছে মেকআপ আর্টিস্ট হিসেবে রণবীর কাপুরের ক্যারেক্টারে, এবং তার নাম হচ্ছে অমিত আম্বরকর। সো এই কারণে হয়তো একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে, বাট তারপরেও মিল খুঁজে পাওয়া গেলেও বাকি, অ্যানিমেল হচ্ছে অনেক বাজেটের মুভি, বরবাদ 15 কোটি বাজেটের মুভি। সো বাংলা সিনেমাতে এমন একটা লুক বাজেট লিমিটেশন থাকা সত্ত্বেও যে ফুটাই তোলা হয়েছে, এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, বরবাদের এই ফার্স্ট লুক নিয়ে আপনার কি অপিনিয়ন মাস্ট জানাবেন। তো ভালোই লাগলো, লুকটা দারুণ ছিল। এক সেকেন্ড, লুকটার কথা বলি,
লুকটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপ অফ ছিল, ভালো লাগলো সত্যি। মুখের যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটা কিন্তু একদম আলট্রা লেভেলের ছিল, আলট্রা লেভেলের। মানে তুফানে আমরা দেখেছি একটা ভায়োলেন্স, তুফানে আমরা দেখেছি একটা অন্য রকম সাকিব খানকে। নর্মালি সাকিব খানকে আমরা এভাবে দেখি না মানে মুভিতে, বাট তুফানে আমরা একটু অন্য রকম সাকিব খানকে দেখেছি, অন্য রকম অ্যাকশান দেখেছি, মানে ভালো লেগেছে। তুফান মুভিটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো সেইখানে আরও একটা মুভি অ্যাকশানের ওপরে, তো বলছে যে তো অনেকটাই বেটার হবে। আর লুকটা দেখে মনে হচ্ছে যে নতুন কিছু আমরা দেখতে পাবো। আই থিঙ্ক তুফানের থেকে বেটার কিছু হতে পারে মেবি, আর এক্সপেক্টেড তো তাই, কারণ যত ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রি আগাবে আর আমরাও ভালো ভালো মুভি পাবো আসলে। তো একটা এক্সপেকটেশন তো থেকেই যায়, কিন্তু ওই মনের মধ্যে আরও একটা খচখচানি যে যাই হয়ে যাক আমরা তো মুভি দেরি করে দেখবো, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মুভি রিলিজ হয়ই না ধরতে গেলে, আর হলে দেরি করে হয়। প্যান ইন্ডিয়া মুভি দরদ সেটা এখনও রিলিজ হলো না স্টিল নাও, যেখানে একই দিনে সব জায়গায় মানে রিলিজ হওয়ার কথা ছিল, স্পেশালি ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা ছিল, সেখানে হলো না। সেটা জানুয়ারি মাসে হয়ে গেল, মানে 2025-এ রিলিজ হবে বলছে, স্টিল নাও বলছে, বাট এখন আমরা জানি না হবে কি না। তো সেক্ষেত্রে বরবাদটাও কি ইন্ডিয়াতে রিলিজ হবে না লেটে হবে, তুফানের মতো লেটে হবে বা না হবে জানি না। কিন্তু হ্যাঁ, গান শুনবো, ট্রেলার দেখবো, টিজার দেখবো, সব কিছুই দেখবো, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যতটা আপডেট পাবো ততটাই তোমাদের সাথে মানে যে নিজের ফিলিংসটা শেয়ার করবো আসলে। তো যাই হোক, ভালো লাগলো, ফার্স্ট লুকটা দারুণ ছিল, সত্যি ভালো লেগেছে। এবার এর পরের রিভিলগুলো যেগুলো হবে স্টেপ বাই স্টেপ, সেগুলো দেখার অপেক্ষায় রইলাম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, ও তার আগে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো। এই ভিডিওটা কেমন লাগলো আর সাকিব খানের ফার্স্ট লুকটা কেমন লেগেছে তো সেটা লিখে ফেলো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।